নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আরেকটি রান্না নিয়ে। এটা দেখেই বুঝতে পারছো আজকে এটা রান্না করব হচ্ছে ইঁচড়। বন্ধুরা, আমি আজকে করব নিরামিষ ইঁচড় রান্না। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে মাংসও ফেল করে, কিন্তু আমি করব নিরামিষ একদম। কারণ আমি পেঁয়াজ রসুন দিয়ে মানে অত ভালো খেতে পারি না, ভালো লাগে না খেতে আমার খুব একটা। তাই আমি নিরামিষ রান্না করব। আমি কি করে করি বন্ধুরা প্লিজ দেখো, খুব ভালো লাগবে। এটাকে আমি কেটে নিচ্ছি এখন। প্রথমে আমি একটা গামলাতে জল আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই ইঁচড়টাকে কেটে আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটেছি, আমি এখনও পুরো কাটিনি। এই যে চাক চাক করে কেটে তেল জলে আমি ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এর আঠাটা চলে যাবে, আর কোনো অসুবিধাই হবে না। 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো ইঁচড় কাটা হয়ে গেছে, এদিকে আলু কেটে নিয়েছি। এবার ইঁচড়গুলোকে আমি সেদ্ধ করতে দেবো। প্রেসারে দিলে ভালো হতো, প্রেসার এখন নামাইনি। আমি জলে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে নিই, তারপরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমার ইঁচড় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। দেখো ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ইঁচড়। প্রথমে আমি ইঁচড়টাকে ভেজে নেব, ইঁচড়গুলোকে। নুন দিয়ে আমি ইঁচড় সেদ্ধ করেছি। এখন আর নুন দেবো না, পরে নুন দেবো। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। দেখো ইঁচড় আমার ভাজা হয়ে গেছে। আমি একদম লাল লাল করে ভেজেছি। আর ইঁচড়ে একটু তেল বেশি দিতে হয়, নাহলে ঠিক ভালো লাগে না। আর তার উপরে আবার নিরামিষ রান্না। ইঁচড় ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই তেলেই আলু ভেজে নেব। যা তেল আছে তো আলু ভাজা হয়ে যাবে, এই জন্য তেল দিলাম না, পরে তেল দেবো। নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখেছিলাম, তার জন্য একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলু তুলে নিয়েছি। এই দেখো আলু ইঁচড় ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি একটু চিনি দিয়েছি, ওগুলো দেখাতে পারিনি আমি। এই দেখো চিনি দিয়েছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো, শুকনো লঙ্কা, আদা, তারপর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তেলে ছেড়ে দেবো। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব।
মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন আমি আলু আর ইঁচড়গুলো দিয়ে দেবো। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, একটু সামান্য জলও দিয়েছিলাম। এবার আলু আর ইঁচড়টা দিয়ে দেবো। আরও আরেকবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কড়াইতে লেগে যাচ্ছে। আমার কষানো হয়ে গেছে, আমার কষানো রেডি। এবার অল্প জল দিয়ে দেবো, সামান্য জল। আমার কি এরকম লাগছে আমার ঝোলটা, সামান্য না। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ইঁচড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার সেদ্ধ। এখন দেবো আমি গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না, ঘি। ব্যাস, দেখতে কেমন হয়েছে, দারুণ হয়েছে। একটু কাঁচা লঙ্কাটা দিলাম কারণ গন্ধটাও খুব সুন্দর হবে লাস্টে। হয়ে গেছে। এবার অল্প একটু মানে 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। রেডি আমার ইঁচড় আলুর তরকারি। তোমরা দেখতে কেমন হয়েছে দেখতে বলো। দারুণ হয়েছে। আমি এইভাবেই নিরামিষ তরকারিটা করি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।